খুব বেশি একটা ভালো। আসিফ ভাই, আপনার জার্সি নাম্বার 10 কার ফ্যান আপনি? 10 কেন? আমি তো পেলের ফ্যান। রোনালদো ওটা তো 7 না, বাট আমি মূলত পেলের ফ্যান। আর রোনালদো হচ্ছে এখন যার খেলা দেখে দেখে বড় হয়েছে আর কি। আজকে আমরা কোনো স্টেডিয়াম খালি পাই নাই আনফরচুনেটলি। আমাদের আগে দুইটা ম্যাচ ন্যাশনাল স্টেডিয়ামে হয়েছিল, এখন তো ট্রাই নেশন সিরিজ চলছে, কমলাপুরেও সিরিজ চলছে, এই জন্য আমরা এখানে আসলাম। বাট এখানে পরিবেশটাও ভালো, ক্রাউড নেই আশেপাশে, খোলামেলা জায়গার মধ্যে। আপনারা জানেন যে আমাদের এটা ডিপ্লোম্যাটদের সাথে থার্ড ম্যাচ। এটা প্রথম উদ্দেশ্যটা ছিল কূটনৈতিকদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অফিসের বাইরেও একটা সুন্দর সম্পর্ক আমরা বাইলেটারাল করে থাকি, বাট এর বাইরে একটা বাইলেটারাল ম্যাচ বা সিরিজ করা। তো আমাদের টিম ভালো খেলছে, কিন্তু টাইব্রেকারে আনলাকিলি আমরা হেরেছি যদিও। তবে আমি মনে করি যে কোনো সরকারই থাকুক, এই ধরনের ডিপ্লোম্যাটদের সাথে হতে পারে, কর্পোরেটদের সাথে হতে পারে, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আমার মনে হয় যে ফ্রেন্ডলি ম্যাচ যে কোনো স্পোর্টসের এটা হতে পারে। এটা হলে আমাদের মধ্যে যে সম্প্রীতি এবং একটা সুন্দর বোঝাপড়া থাকা, এবং রাজনীতির মাঠে যেটাই থাক বা বাইরে যেই পরিস্থিতি থাক, অ্যাটলিস্ট নিজেদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকার পরিবেশটা তৈরি হয়। তো এই পরিবেশটা থাকা প্রয়োজন। ভাই ফুটবল খেলেন, ক্রিকেট ম্যাচ কেন খেলা হয় না আপনার? কেন? আমি ক্রিকেট খুব বেশি একটা ভালো। আসিফ ভাই, আপনার জার্সি নাম্বার 10 কার ফ্যান আপনি? 10 কেন? আমি তো পেলের ফ্যান। রোনালদো ওটা তো 7 না, বাট আমি মূলত পেলের ফ্যান। আর রোনালদো হচ্ছে এখন যার খেলা দেখে দেখে বড় হয়েছে আর কি। আসিফ ভাই, কালকে বিপিএল এর ড্রাফট রয়েছে, এর আগে এনামুল হক বিজয়, মোসাদ্দেক সৈকত, অনেকেরই নাম নেই সেই ড্রাফটে। যদি একটু বলতেন যে 9 জনের নাম নেই, ফিক্সিং এ তো আমরা শুরু থেকেই তোড়জোড় ছিল। ওইটা তো আমার পর্যায়ের কাজ না, কারণ আমি তো লিস্ট করা বা এটা আমার কাজ না। এটা যাদের দায়িত্ব, যারা এটার জন্য অ্যাসাইন, তাদেরকে পছন্দ করলে আই থিঙ্ক দিবেন কিনা বিপিএল? অবশ্যই খেলোয়াড় বিপিএল ভালোভাবে করার জন্য পরামর্শ থাকবে, কিন্তু প্লেয়ার সিলেকশনে কখনোই আমি চাইবো না যে আউট অফ মাই বক্স, আমার যতটুকু দায়িত্ব তার বাইরে গিয়ে প্লেয়ারকে খেলবে না খেলবে সেটা করাটা আমার দায়িত্ব না, সেটা বিসিবি অবশ্যই। আসিফ ভাই, একটা প্রশ্ন ছিল, ফুটবলারদের কয়েকজন পার্সোনালি আমার কাছে জিজ্ঞেস জানতে চাচ্ছিল যে মানে তারা একটু তাদের যে পুরস্কারটা ঘোষণা করেছে এটা কবে নাগাদ ফুটবলাররা পেতে পারে? আমরা বাফুফে থেকে তালিকা চেয়েছি, অতিরিক্ত প্লেয়ার সহ স্টাফ কাদেরকে আমরা দিব, তালিকাটা পেলে আমরা তাদের নামে চেক ইস্যু করে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যাবে? হ্যাঁ, খুব দ্রুত হয়ে যাবে। আসিফ ভাইয়া, সলিডারিটি গেমসে পদক জিতলো বাংলাদেশ, তারপর হচ্ছে আমরা কাবাডি বিশ্বকাপে পদক পেলাম। তো এই ক্ষেত্রে কি তাদের জন্য কি কোনো আর্থিক পুরস্কার থাকছে? অবশ্যই থাকবে। আমাদের সময় যারাই ইন্টারন্যাশনাল পদক নিয়ে আসতে দেশের জন্য তাদেরকে আমরা একটা ইনসেন্টিভ দিচ্ছি, তাদেরকে একটু স্পিরিট দেওয়ার জন্য, সামনে আরও হার্ডওয়ার্ক করার জন্য। তো এটা অবশ্যই থাকবে। আসিফ ভাই, একটু স্পোর্টসের বাইরে একটা প্রশ্ন করতে চাই। বিএনপির চেয়ারপারসন তিনি সুস্থ হসপিটালে ভর্তি আছেন, আপনি খেলতেছেন, তাকে দেখতে যাওয়ার কোনো ইচ্ছা আছে? আমি এই সময় নিয়েছি, আজকে রাতেই যাওয়ার কথা। আসিফ ভাই, এই বছরটা কীভাবে মূল্যায়ন করবেন? বছরটা সুন্দর শেষ হচ্ছে, আমাদের খুব ভালো ফুটবল ছিল, সব মিলিয়ে আপনারও দায়িত্ব ছিল, সব মিলিয়ে আসলে বছরটা কী কী চ্যালেঞ্জ ছিল বা কীভাবে একটু যদি মূল্যায়ন করতেন? স্পোর্টসে আমাদের জন্য এই বছরটা স্পেশাল, এবং আমাদের সবচেয়ে বড় ইভেন্ট। আমি মনে করি যে একটা ভালো খেলা দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে আমরা 22 বছর পরে জিতলাম, সেটা দিয়ে এই বছরটা শেষের দিকে যাচ্ছে। এবং আজকে থেকে 1 বছর পেছনে যদি দেখেন আপনি, আমরা ফুটবলে কোথায় ছিলাম, আজকে কোথায় আছি, খুব দ্রুত সময়ের মধ্যে। যদিও স্পোর্টসে আমি বারবারই বলি যে খুব তাড়াতাড়ি আসলে স্পোর্টসের পরিবর্তন সম্ভব না। আমরা পলিসি নিয়ে কাজ করতে পারি, লং টার্মে এটা রেজাল্টটা হয়তো আসবে, কিন্তু ফুটবলে হামজা, সৌমিত্রা বাংলাদেশের হয়ে খেলতে আসার কারণে, এবং ওভারঅল দর্শকদের, বাংলাদেশের ফ্যানদের একটা উন্মাদনা এবং তাদের প্লেয়ারদের জন্য এটা স্পিড হিসেবে কাজ করেছে। এবং আমরা র্যাঙ্কিংয়েও আগাচ্ছি, এটা আমাদের পেছনের দিকে ছিলাম, আমরা হয়তো 9-10 বছর পরে 3 ধাপ এগোলাম। এবং আমি আশা করছি যে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং সামনের দিনে এবার তো আমরা এফসিতে কোয়ালিফাই করতে পারলাম না, ইনশাল্লাহ আগামী 10 বছরের মধ্যে শুধু এফসি না, আমরা ওয়ার্ল্ড কাপও কোয়ালিফাই করতে পারবো। যাতে দলের সব মানে অ্যাথলিটদের নির্বাচনী প্রচারণা করার একটা সতর্ক করেছেন, সেই সতর্কতা যদি কেউ ভাঙে, কেউ যদি সেটা করে, আগামীতে শাস্তি কী হতে পারে? প্রথমত এটা নতুন কিছু না, অলরেডি প্লেয়ারদের যে কন্ট্রাক্ট আছে টিমের সাথে কিংবা বাবুফের সাথে, তারপরে বিসিবির সাথে, সেই কন্ট্রাক্টেই আছে যে তারা কোনো রাজনৈতিক প্রচারণায় কিংবা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। আমরা এটা যেহেতু প্র্যাকটিস ছিল না, আগে আমরা দেখেছি গতবার যে প্লেয়ারদেরকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা হয়েছে, এই জন্য প্র্যাকটিসটা যেন ফিরে আসে, এবং সবাই যাতে আমরা রিমাইন্ড করানোর জন্য এই সতর্কবার্তাটা দিয়েছি। অবশ্যই যদি কেউ এটা ভায়োলেট করে, অবশ্যই
সেই ফেডারেশন দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিতে বলবো। আসলে প্লেয়ারদেরকে আমরা সকল রাজনৈতিক দলাদলি দেশের ভিতরে যত ধরনের পক্ষ বিপক্ষ আছে এটার ঊর্ধ্বে রাখতে চাই। তারা আমাদের দেশের সবার দেখা যায় মধ্যমণি এবং সবার একটা আশাকাঙ্ক্ষা তাদের প্রতি থাকে। তাদেরকে এটা রাজনৈতিক সকল ধরনের দলাদলির ঊর্ধ্বে রাখাটা আমাদের উদ্দেশ্য। এবং সাধারণত একজন প্লেয়ার যদি আজকে সাপোজ বিএনপির প্রচারণা করে, কালকে জামাত ক্ষমতা আসলে তার খেলা নিয়ে একটা তৈরি হয়ে যায় এখানে। তো এই ধরনের বিষয়গুলো থেকে আমরা আমাদের ন্যাশনাল হিরোদের ঊর্ধ্বে রাখতে চাই। আমাদের সাহেব, ফুটবল নিয়ে এখন যে ক্রেজটা সৃষ্টি হয়েছে, যে ফুটবল খুব দ্রুত আগাচ্ছে, কিন্তু মাঠ আপনি বলছিলেন যে ন্যাশনাল স্টেডিয়ামে আপনি মাঠ পাননি আজকে, তো এরকম তো আসলে অনেক খেলোয়াড়রাও আসলে বা দর্শকরাও আসলে মাঠে সেভাবে ন্যাশনাল স্টেডিয়ামে অনেক টাফ হয়ে যায়। ফুটবলের জন্য কোনো মাঠের কোনো প্ল্যান? আমরা ইতিমধ্যেই রাজুক সহ ভূমি মন্ত্রণালয়কে আমরা লিখেছি যে পূর্বাঞ্চলে আমাদেরকে 100 একর জায়গা দেওয়ার জন্য। আমরা প্ল্যান করছি 50,000 ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ফুটবল স্টেডিয়াম করার জন্য। যদিও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার আগে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচগুলো এখানে খেলতে হতো, কারণ আমাদের কোনো মাঠ ছিল না। বাট এখন আমাদের 2টা মাঠ আছে, কমলাপুর আমরা তৈরি করেছি, আমরা ন্যাশনাল স্টেডিয়ামটা খুব দ্রুত কাজ শেষ করেছি। তারপরেও আমি মনে করি যে ফুটবলের জন্য এবং ক্রিকেটের জন্য, দুইটার জন্যই আমরা 45,000 এবং 50,000 ধারণ ক্ষমতার 2টা মাঠ করার জন্য। ক্রিকেটেরটা তো ইতিমধ্যে প্ল্যান আছে, ওইটাকে আমরা রিভাইজ করে কাজ শুরু করার কথা ভাবছি, এবং ফুটবলেরটাও আমরা জমি চেয়েছি। আশা করি যে পার্সু করে দ্রুত সময়ের মধ্যে। আসিফ ভাই, আমার পক্ষ থেকে লাস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা দেখেছি এর আগে ফেডারেশনগুলোতে একপাক্ষিক নির্বাচন হতো, অর্থাৎ কোনো প্রতিদ্বন্দ্বী থাকতো না, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমরা দেখতে পাচ্ছি যে বিওএ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, সেখানেও মহাসচিব এবং সহসভাপতি যে পদগুলো আছে সেগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে। মানে এই যে আবার চর্চাটাকে ফিরলো কিনা, বা আপনি এই জিনিসটা দেখবেন কিনা, কেন অপোনেন্টটা দাঁড়ায় নাই? আমি ফলো রেখেছি, যদিও আপনারা জানেন যে অলিম্পিকের গাইডলাইন অনুযায়ী অলিম্পিক অ্যাসোসিয়েশন চলে, ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী। ফলে আমাদের আসলে খুব বেশি কিছু করার থাকে না। তবে সেখানে আমি এরকম শুনেছি যে অনেককে আসলে প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছে, যেটা এবার আমাদের বিসিবি বলেন বা বলেন কোনো নির্বাচনে এই ধরনের অভিযোগটা আসে নাই। সবাই প্রার্থী হয়েছে। আমরা দেখেছি যে মানে ইতিহাসও এত প্রার্থী হয় নাই, এত বেশি প্রার্থী হয়েছে। তো এটা দুঃখজনক। আমার মনে হয় যে, এবং ইভেন আমাদের কাছে একটা অভিযোগ এসছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে, যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন, যারা আসলে কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা। তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। তবে আমার মনে হয় যারা ইলেক্টেড হয়ে আসছেন তারা যদি ঠিকভাবে রান করতে পারেন, বাংলাদেশের যে অলিম্পিকের একটা গ্যাপ আছে, আমরা অলিম্পিকে এখন পর্যন্ত কোনো মেডেল পাইনি, সেটা যদি বোঝাতে পারেন, আই থিঙ্ক। সেটা হচ্ছে আসিফ ভাই, যখন আমরা দেখি যে পুরস্কার দেওয়া হয় ফুটবলার বা ক্রিকেটারদের, একদম অফিসিয়ালদের সমমানের পুরস্কার মানে সেম অ্যামাউন্ট দেওয়া হয়, কিন্তু যখন বেতন বন্ধ থাকে তখন প্লেয়ারদেরই বেতন বন্ধ থাকে, তখন অফিসিয়ালদের বেতন বন্ধ থাকে না। তো আপনারা কি আসলে সব ক্ষেত্রে কি সম পরিমাণই পুরস্কার দেওয়া হবে? এটা আমরা গাইড করতে পারি, কিন্তু বেতন দেওয়ার বিষয়টা থাকে বাফুফের হাতে, বিসিবির হাতে, তাদের। বাট আমরা এই ক্ষেত্রে নির্দেশনা দিতে পারি। যেমন ইতিমধ্যেই আপনারা জানেন যে বাফুফে এবং বিসিবি উভয়কেই আমরা নারী প্লেয়ারদের স্যালারি বৃদ্ধির জন্য নির্দেশনা দিয়েছিলাম, এবং বিসিবি অলরেডি নারী প্লেয়ারদের ভাতা এবং ট্যুর ফি সমান করে দিয়েছে পুরুষ প্লেয়ারদের সাথে, এবং 35% ইনক্রিমেন্ট দিয়েছে। এবং বাফুফেকে আমরা বলেছি যে নারী প্লেয়ারদের নারী ফুটবলারদের স্যালারিটা অনেক বেশি কম, আমরা 100% ইনক্রিমেন্ট দেওয়ার জন্য বলেছি, এবং এটার জন্য ফান্ডের জন্য ওনারা আমাদেরকে বলেছে। আমরা ফান্ড চেষ্টা করছি বাফুফেকে দেওয়ার। তো আশা করি সামনের দিনে এই সমস্যাগুলো সমাধান হবে, এবং আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এই ধরনের যেই বিষয়গুলো প্র্যাকটিসগুলো আগে ছিল, এগুলোকে আমরা অনেকটা এলিমিনেট করে নিয়ে এসেছি।